এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল সাংসদ শতাব্দী রায় তার বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে বিদ্রোহী ব্লকের সাংসদরা একে একে তার বাড়িতে পৌঁছচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেখানে বৈঠক শুরু হতে চলেছে। আর এরই মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একে একে শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছচ্ছেন বাপি হালদার, শর্মিলা সরকার, শিবাশিস মৌলিক এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। শিবাশিস, কি খবর পাচ্ছ? দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শতাব্দী রায়ের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী ব্লকের সাংসদদের বৈঠক। এই সংঘ বৈঠকে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই 8 জন সাংসদ তারা পৌঁছে গিয়েছেন শতাব্দী রায়ের এই বাড়িতে, এবং সেখানে কিন্তু এই 8-9 জন সাংসদ তাদের সাথে আজ বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। একটু আগেই আমরা যে ছবি দেখলাম, কয়েক মিনিট আগেই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছলেন AB11 তিলক মার্গ, এই যে ঠিকানায় শতাব্দী রায়ের বাড়ি, তিলক মার্গের যে AB11 সেই শতাব্দী রায়ের বাংলোতে সেখানে এসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বিদ্রোহী ব্লকের সাংসদরা, তৃণমূলের বিদ্রোহী ব্লকের যে সাংসদরা, তাদের সঙ্গে বৈঠকে এবার শুভেন্দু অধিকারী। আমি আজ সকালেই আমরা বলছিলাম যে বিজেপি নেতৃত্বের সাথে তাদের বৈঠকের কথা। ভূপেন্দ্র যাদবের বাড়িতে এক দফা বৈঠক হয়েছে, ফের একবার শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকে বিদ্রোহী ব্লকের একেবারে সঙ্গে থাকো শিবাশিস। শতাব্দী রায়ের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা একে একে পৌঁছেছেন এবং তারই মধ্যে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হতে চলেছে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে আজকে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একে একে বাপি হালদার, শর্মিলা সরকার, আবু তাহের, খলিলুর রহমান, জগদীপ বাসনিয়া তারা পৌঁছে গিয়েছেন। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিস মৌলিক। শিবাশিস, কি খবর পাচ্ছ এই মুহূর্তে? দেখো, যে ছবি আমরা তুলে ধরছি, শতাব্দী রায়ের যে তিলক মার্গের বাড়ি AB11, সেখানে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বিদ্রোহী সাংসদরা, এবং সেখানে কিন্তু আমরা শতাব্দী রায় তিনি তার বাড়িতে রয়েছেন। এছাড়াও যারা এসেছেন জগদীশ বাসনিয়া, কালীপদ সোরেন, অসিত মাল, খলিলুর রহমান, আবু তাহের, শর্মিলা সরকার, তারা যেমন আছেন। একটু আগেই এই মুহূর্তে জুন মালিয়া এসে পৌঁছেছেন। জুন মালিয়া ঢুকছেন শতাব্দী রায়ের বাড়িতে। অর্থাৎ বিদ্রোহী সাংসদদের সাথে ফের একবার বৈঠকে শুভেন্দু অধিকারী। সান্ধ্য বৈঠক শতাব্দী রায়ের বাড়িতে, AB11 তিলক মার্গের শতাব্দী রায়ের বাড়ি। শতাব্দী রায়ের সেই বাড়িতেই একে একে পৌঁছচ্ছেন বিদ্রোহী সাংসদরা, যেখানে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়। সেখানে মতিলাল নেহরু মার্গের 9 নম্বর বাড়ি, ভূপেন্দ্র যাদবের বাড়ি। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব তিনি পশ্চিমবঙ্গের এই যে পালা বদলের নির্বাচন, সেখানে কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন, কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে নিয়োগ করা। সেখানে বিপ্লব দেবও ছিলেন, এবং সেখানেই কিন্তু এক দফা বৈঠক হয় বিদ্রোহী সাংসদদের। ফের একবার শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এসে পৌঁছেছেন শতাব্দী রায়ের বাড়িতে। শতাব্দী রায়ের বাড়িতে আগেই পৌঁছেছিলেন 7 জন বিদ্রোহী সাংসদ, এবার পৌঁছলেন জুন মালিয়া। অর্থাৎ যে 10 জন বিদ্রোহী সাংসদের সাথে আজ বৈঠকে কিন্তু শুভেন্দু অধিকারী ফের একবার সান্ধ্যকালীন বৈঠক শুরু হচ্ছে শতাব্দী রায়ের বাড়িতে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এই বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠক শুরু হতে চলেছে। এই মুহূর্তে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে, আর কি তথ্য উঠে আসছে, শিবাশিস মৌলিক আমাদের জানাচ্ছেন। শিবাশিস, বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, কতজন এসেছেন এখনো পর্যন্ত? দেখো এখনো পর্যন্ত আমি যেমনটা তুলে ধরলাম, শতাব্দী রায়ের বাড়ি, ফলে শতাব্দী রায় রয়েছেন। অর্থাৎ 9-10 জন সাংসদ তারা রয়েছেন বিদ্রোহী ব্লকের। এর সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে যোগ দিয়েছেন। অর্থাৎ যেমনটা আমি শুরু থেকে বলছিলাম যে এই যে বিদ্রোহী সাংসদরা তারা বিজেপি নেতৃত্বের সাথে বৈঠক করতে চাইছেন, তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করতে চাইছেন। ফলে বিদ্রোহী ব্লকের মধ্যে যেটুকু জট ছিল সেই জট ছাড়াতে কিন্তু শুভেন্দু অধিকারী ময়দানে, এবং সেখানে তারা এর আগেই তারা এনডিএতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই সময় দাঁড়িয়ে এনডিএর অন্যতম নেতা, বিজেপির অন্যতম নেতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ময়দানে নেমেছেন এবং তিনি তাদের সাথে বৈঠক করছেন। তিলক মার্গের AB11 এই ঠিকানায় দিল্লিতে বসবাস করেন বর্তমানে শতাব্দী রায়।
বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং তৃণমূলের এই বিক্ষুব্ধ সাংসদের বাড়িতে একে একে পৌঁছচ্ছেন অন্যান্য বিদ্রোহী সাংসদরা। তার মধ্যে জগদীশ বাসুনিয়া রয়েছেন, অসিত মাল রয়েছেন, আবু তাহের রয়েছেন, খল্লুর রহমান রয়েছেন, বাপি হালদার রয়েছেন, জুন মালিয়া একটু আগে এসে পৌঁছেছেন, কালীপদ সোরেন রয়েছেন। 9-10 জন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং আরও বেশ কয়েকজন সাংসদ আসার কথা রয়েছে। আরও বেশ কয়েকজন বিদ্রোহী সাংসদ তারা এসে পৌঁছানোর কথা রয়েছে শতাব্দী রায়ের এই বাড়িতে, যেখানে 7:22 এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুটো কারণে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে এই দায়িত্ব দেওয়া। এক, পশ্চিমবঙ্গে নতুন যে পালা বদল হয়েছে সেখানে সামনের সারিতে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। অন্যদিক থেকে তৃণমূল সাংসদদের অনেকের সঙ্গেই দীর্ঘদিন কাজ করেছেন শুভেন্দু অধিকারী। ফলে শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করছেন এই বিদ্রোহী সাংসদদের সঙ্গে। এর আগে যে কারণে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়েছিল, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব তারা নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সে কারণেই কিন্তু আজ দুপুরে ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েছিলেন বিদ্রোহী সাংসদরা। যে ছবি দেখা যাচ্ছে শতাব্দী রায়ের বাড়িতে এই যে দরজার ভিতরে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার ভিতরেই কিন্তু যে ছবি শ্যামল জানা তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু একেবারে নিরাপত্তা, তুমি দেখা যাচ্ছে প্রচুর নিরাপত্তারক্ষী এবং একে একে সেখানে কিন্তু সাংসদরা এসে পৌঁছেছেন। সেই বাড়ির ভিতরেই কিন্তু বৈঠক চলছে। শুভেন্দু অধিকারী তিনি এই বাড়ির ভিতরে রয়েছেন। শতাব্দী রায়ের এই দিল্লির তিলক মার্গের বাড়ি AB11 সেই তিলক মার্গের বাড়িতে একটু আগেই পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে বৈঠকে তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। শিবাংশু, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে একের পর এক বিদ্রোহী সাংসদরা তৃণমূল কংগ্রেসে তারা উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন এবং সেখানে বৈঠক শুরু হয়েছে। এর আগে আপনারা জানেন যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে আজকে 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন এবং সেখানে একেবারে সরাসরি স্পিকারকে আলাদা বিদ্রোহী ব্লক তৈরি করে তারা রীতিমতন চিঠি দেন 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। সেই বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টা পর এইবারে আরেকটা বৈঠক শুরু হয়েছে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে। তৃণমূল কংগ্রেসের বিপর্যয় বিভিন্ন দিকে দেখা যাচ্ছে, শুধুমাত্র লোকসভা বা বিধানসভা নয়, এবার একেবারে পুরসভায়। আপনারা জানেন ইতিমধ্যে মেয়র ইস্তফা দিয়েছেন। এবার কলকাতা পুরসভায় প্রশাসক বসানো হলো। বিধাননগরের পর কলকাতা পুরসভায় প্রশাসক বসানো হলো। পুর কমিশনার প্রশাসকের ভূমিকা পালন করবেন। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, দেখো, রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে এবং তাতে কিন্তু কলকাতা পুরসভা ডিসলভ করা হয়েছে। তার পাশাপাশি পুর প্রশাসক নিয়োগ করা হয়েছে স্মিতা পান্ডে, যিনি হচ্ছেন মিউনিসিপ্যাল কমিশনার, তাকে কিন্তু পুর প্রশাসক নিয়োগ করা হয়েছে। এবং এখানে বলাই হচ্ছে এই যে নোটিফিকেশন হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স অর্থাৎ পুর নগরোন্নয়ন দপ্তরের তরফ থেকে, সেখানে ফার্স্টেই বলা হচ্ছে হোয়ারাজ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তোমার হ্যাজ বিন ডিসলভ, এবং তার পরিপ্রেক্ষিতেই তার পরের লাইনেই আবার যেটা বলা হচ্ছে যে একই সঙ্গে অল দ্য মেম্বার্স অফ দ্য সেড কর্পোরেশন মেয়র ইন কাউন্সিল, অর্থাৎ এই পুরোটাই কিন্তু ডিসলভ হয়ে যাচ্ছে এবং সেই কারণেই পুর প্রশাসক নিয়োগ করা হচ্ছে। এবং যে পুর প্রশাসক কিন্তু তিনি হচ্ছেন, লাস্ট লাইনে ব্যাখ্যাও করে দেওয়া হচ্ছে যে তিনি হচ্ছেন 6 মাসের মধ্যে নির্বাচিত কোনো একটা বোর্ড আসবে অথবা তিনি 6 মাস অবধি থাকবেন, সেটা যেটা সব থেকে কম সময় হবে ততদিন অবধি তিনি পুর প্রশাসন সামলাবেন। ধন্যবাদ। পুর প্রশাসন কাউন্সিলর হয়ে আমাদেরকে ডাকা হতো না, যারা এমএলএ ছিল ওদেরকে ডাকা হতো না, কিন্তু আমাদের সিএম বলেছে আমরা দল দেখব না, আমরা মানুষের কাজ দেখব, আমরা সবাইকে ডাকছি আর দেখছি অনেক জায়গা অনেকরাই আসছে। তো এটা ভালো মানুষের জন্যে, কাজের জন্যে। যদি কেউ না আসতে পারে, আমি তো কাল থেকে দেখছি অনেক কাউন্সিলরের শরীর খারাপ আছে, কাল থেকে দেখছি, তা হতে পারে। আমরা এসছি, আমরা কাজের জন্য আছি, কাজেরতেই মানুষের কাজ করতে পারি, এটাই আজকে বৈঠক করে
যা যা ইনস্ট্রাকশন হবে আমরা ওইটার কাজে লাগবো। দুর্নীতি রুখতে কড়া নবান্ন, রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ। 100 দিনের কাজে দুর্নীতি, জেলা শাসকদের কড়া চিঠি নবান্নের। ইতিমধ্যেই সব জেলা শাসককে চিঠি পাঠিয়েছে নবান্ন। 100 দিনের কাজ শুরুর কথা জানিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের। 1 জুলাই থেকে চালু হচ্ছে 100 দিনের কাজের নতুন প্রকল্প। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে কাজ করতে হবে নির্দেশ নবান্নের। আগের সরকারের গাফিলতির উল্লেখ নবান্নের চিঠিতে। অপর্যাপ্ত পরিকল্পনা, অতিরিক্ত প্রকল্প অনুমোদন, দুর্বল তদারকি, কাজের পরিমাণ ও যাচাইয়ের ত্রুটির অভিযোগ, নিষ্পত্তিতে গাফিলতির উল্লেখ নবান্নের চিঠিতে। রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ, দুর্নীতি রুখতে কড়া নবান্ন। 100 দিনের কাজে দুর্নীতি, জেলা শাসকদের কড়া চিঠি নবান্নের। ইতিমধ্যেই সব জেলা শাসককে চিঠি পাঠিয়েছে নবান্ন, যেখানে বলা হয়েছে 100 দিনের কাজ শুরুর কথা জানিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের। 1 জুলাই থেকে চালু হচ্ছে 100 দিনের কাজের নতুন প্রকল্প। দুর্নীতিমুক্ত স্বচ্ছভাবে কাজ করতে হবে নির্দেশ নবান্নের। আগের সরকারের গাফিলতিরও উল্লেখ রয়েছে নবান্নের চিঠিতে। টেলিফোনে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ, দুর্নীতি রুখতে কড়া নবান্ন, এ বিষয়ে জেলা শাসকদেরও চিঠি পাঠানো হয়েছে, ঠিক কি বলা হয়েছে তাতে? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও যোগাযোগ করবার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, দুর্নীতি রুখতে কড়া নবান্ন, রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ। 100 দিনের কাজে দুর্নীতি, জেলা শাসকদের কড়া চিঠি নবান্নের। অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি তথ্য যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে বহু অযোগ্য উপভোক্তা তারা সুবিধে পেয়েছেন। সরকারি কোষাগারের বিপুল অর্থ নয়ছয় হয়েছে। এখন এতে কি রয়েছে আরো বিস্তারিতভাবে আমরা জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে এই বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু খুব তৎপর নবান্ন, এবং সেক্ষেত্রে কিন্তু উপভোক্তারা যারা ছিলেন সেক্ষেত্রে পুনরায় যাচাই করার কিন্তু নির্দেশ ইতিমধ্যেই নবান্ন দিয়েছে, এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। এবং বাংলার বাড়ি এমনই একটা প্রকল্প যেখানে নবান্ন মনে করছে যে বহু অযোগ্য ব্যক্তি সরকারি সুবিধাভোগী হিসেবে সুবিধা পেয়েছেন, যার ফলে সরকারি কোষাগারে বিপুল অর্থের অপচয় হয়েছে। এবং এই ধরনের যারা সুবিধাভোগীকে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যেই কিন্তু সেটা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে অবশ্যই তৎপর রয়েছে বাংলা বাড়ির ক্ষেত্রে। সেরকমই 100 দিনের কাজও যেমন শুরু হতে চলেছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে একদম দিল্লি থেকে একদম যে মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তার চিঠি এসেছে একদম মুখ্যমন্ত্রীর কাছে, এবং সেখানে তারা 1 জুলাই থেকে যে অ্যাক্ট চালু করতে চায়। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে 100 দিন যাতে দুর্নীতি মুক্ত 100 দিনের যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। অর্থাৎ দুটি ক্ষেত্রে, একদিকে 100 দিনের কাজ এবং অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পে তৎপরতা রাজ্যের তরফে। অন্যদিকে পালাবদলের পর ফের কেন্দ্রীয় 2 প্রকল্পে বিপুল বরাদ্দ পেল রাজ্য। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ। 100 দিনের কাজেও প্রায় 700 কোটি বরাদ্দ কেন্দ্রের। দিল্লিতে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। बहुत फ्रूटफुल मीटिंग हुआ, मैं आभारी हूँ। उन्होंने, इस सरकार 1 महीना नहीं हुआ, काल 1 महीना होगा 9 तारीख। उन्होंने आज हम लोग को सैंक्शन लेटर दिया प्रधानमंत्री ग्राम सड़क योजना में 2 फेज में 1000 करोड़ के आसपास, कुछ ही कम 1000 करोड़। और इस महीने लास्ट डेट है हमारा मनरेगा का, उसका बाद नया स्कीम आ रहा है ग्रामीण रोजगार क्षेत्र में, उसके ऊपर भी इस महीने में काम करने के लिए 700 करोड़ से ज़्यादा उन्होंने आज सैंक्शन लेटर दिया, और रुपया ट्रांसफ़र भी हो जाएगा और काम भी होगा। जिस तरीके से पिछले सरकार भ्रष्टाचार किया है, सरकार का रुपया को इधर उधर किया है, और किसान विरोधी जो सरकार था, जिस तरीके से किसान के ऊपर अत्याचार हुआ, प्रधानमंत्री फसल बीमा योजना से लेकर प्रधानमंत्री सिंचाई योजना से लेकर
वो सब चर्चा भी हुआ, कैसे हम लोग बंगाल के किसान का साथ खड़ा रहे, वो भी रोड मैप माननीय मंत्री जी ने बता दिया। পরের খবরে আসবো, হাওড়ায় আমুল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন। 13 জুন হাওড়া সাকরাইলে আমুলের প্রস্তাবিত প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে। আরো বিস্তারিত আমরা জানবো, দীপক ঘোষ আমাদের প্রতিনিধি বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। দীপক, দেখো 14 তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই আসছেন উপস্থিত থাকার জন্য। 13 তারিখে তিনি কলকাতা পৌঁছে যাবেন রাত্রিবেলায়, 14 তারিখ অনুষ্ঠানে থাকবেন। যেটা জানা যাচ্ছে প্রায় 600 কোটি টাকার মতো প্রাথমিক বিনিয়োগ হচ্ছে এবং বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদন কেন্দ্র তৈরি করা হবে এখানে। এবং আমুল সংস্থার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে শুধু দই নয়, অন্যান্য জিনিসও উৎপাদন করা হবে দুগ্ধ সংক্রান্ত, কিন্তু মূল যাদের উৎপাদনের মূল যে জায়গাটা সেটা হচ্ছে দইয়ের উৎপাদন। সেই দিন অনুষ্ঠান বড় করেই হচ্ছে, প্রায় 600 দুগ্ধ চাষী উপস্থিত থাকবেন, 200 জন বিশিষ্ট নাগরিককে তারা আমন্ত্রণ করেছেন অনুষ্ঠানে থাকার জন্য। বলতে পারো রাজ্যে বিজেপি সরকার আসার পরে শিল্প বাণিজ্য ক্ষেত্রে এটা একটা বড়সড় পদক্ষেপ, প্রথম পদক্ষেপ। ধন্যবাদ দীপক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.